আসলে হুমায়ুন আহমেদ হচ্ছে হুমায়ুন আহমেদ, তার থেকে বড় লেজেন্ডারি কবি বা লেখক আমাদের দেশে এখনো পর্যন্ত আসে নাই। হয়তো আমরা একটা সময় তার জায়গাটা নিতে পারবো, এইটা আমরা দর্শকের কাছে দোয়া রইল। যে বইটা লিখেছেন শেষ ঘন্টা, এই শেষ ঘন্টা সম্বন্ধে যদি একটু আমাদেরকে বলতেন এবং আমার দর্শকদের সম্পর্কে শেষ ঘন্টা হচ্ছে একটা গদ্য কবিতার গল্প, গদ্য কবিতার বই মেনলি লেখা হয়েছে বইমেলার জন্য। মাছরাঙা প্রকাশনী থেকে 353 নম্বর স্টল থেকে এই বছর বের হয়েছে। এই বইটা মেনলি লেখা হয়েছে রোমান্টিসিজমের উপর, এবং এই রোমান্টিসিজম আসলে আমরা আমাদের লাইফে আসলে রোমান্টিক কিছু মুহূর্ত, কিছু জিনিসগুলো বা প্রেম টাইপের জিনিসগুলো আমাদের লাইফে কখনো না কখনো আসে। তো এবং ওই মুহূর্ত থেকে তুলে ধরা হয়েছে এই গদ্য কবিতাটা। অ্যান্ড এটা আমিও একজনের কাছে ইন্সপায়ার হয়ে লিখেছি, তার লাইফ স্টোরিটার সম্পর্কে জেনে। অ্যান্ড সেটা জানার পর থেকে তার এই গদ্য কবিতাটা লেখার জন্য আমার নিজের মধ্যেই একটা মোটিভেশন কাজ করেছিল, অ্যান্ড আমি এবছর এটা এই জন্যই লিখেছি। হ্যাঁ, এটা অবশ্যই বিরহ, কারণ এখানে বইয়ের প্রথমেই লেখা আছে শেষ ঘন্টা। অ্যান্ড যখন আপনি শেষ ঘন্টার কথা বলবেন, তার মানে হচ্ছে এটা বিরহর দিকেই বলা হচ্ছে, কারণ এখানে সব কিছু শেষ। ওই এরকম দেবদাসের মতো হয়তোবা তারা মাতাল হচ্ছে না বা এরকম কিছু হচ্ছে না, বা সে একটা কষ্ট নিয়ে বেঁচে ছিল এবং ওই কষ্টের মাধ্যমে সে তার জীবন থেকে আর কি শেষ হয়ে যায়। বইটা পড়ার পর দর্শক অবশ্যই তার প্রথম প্রেমের কথা মনে করবে, এটা আমি গ্যারান্টি দিতেছি। অ্যান্ড সত্যি কথা বলতে নতুন কবিদের জন্য এই বইমেলা অবশ্যই উন্মুক্ত হওয়া, আরও বেশি করে উন্মুক্ত হওয়া উচিত। বিকজ আমাদের দেশে সাহিত্য চর্চা দিন দিন আরও কমে যাচ্ছে, এবং একটা মানে যে জিনিসটা আরও বেশি দরকার ছিল, যে বাচ্চাকাল থেকে একটা সাহিত্য চর্চা সে নিজের থেকে শুরু করবে, তার নিজের সৃজনশীলতা বিকাশ করবে, এই জিনিসটা আমরা সবসময় চাই আমাদের যাতে সন্তান হোক। বাট এখনকার জেনারেশনে পড়ালেখা নিয়ে অনেক বেশি আর কি জ্বালা যন্ত্রণায় থাকে সবাই, এই কারণে নতুন কবি এখানে খুব কম আসছে আমার মতো এজে। তো আমি চাচ্ছি যখন আমি আস্তে আস্তে একটা প্রমোট হবো, যাতে কিনা আমি একটা জেনারেশনকে লিড দিতে পারি, যে আমার মতো এজের মানুষরাও বই লিখতে পারে এবং এই বইমেলায় আসতে পারে, তারা এই স্টলে কবিতা রাখতে পারে। এই প্রসেসিংটা এখনও আছে। হুমায়ুন আহমেদ এই বইমেলায় আসার পর নন্দিত নরকে, অথবা তার হচ্ছে অন্যান্য যে গল্প হিমু সমগ্র, আমি নিজে একটা সময় যখন হিমু সমগ্র পড়তাম তখন আমি নিজে হিমু হতে চাইতাম, বা আর মিজির আলী যে সমগ্রটা, এটাও আপনি তো জানেন এগুলো আসলে লেজেন্ডারি জিনিস। অ্যান্ড তার এইটা আসলে বিকল্প আসলে এই মোমেন্টে কেউ নেয়, এবং আস্তে আস্তে গুঞ্জন আপাতত এখনও পর্যন্ত আসেনি, কিন্তু আমি আসলে সবার প্রেম রিলেটেড ঘটনাগুলোকে সবসময় অ্যানালাইসিস করি। যেমন এই গল্পটা মেইনলি লেখা হয়েছে, বা যে জিনিসটা আসলে প্রেম জিনিসটা তুলে ধরা হয়েছে, এটা মেইনলি হচ্ছে আমার বড় ভাই লিটন ভাইয়ের লাইফ স্টোরি থেকে। উনি ওনার লাইফে এই জিনিসটা মানে ফেস করছে, অ্যান্ড ওই জিনিসটা যখন আমি শুনছি তখন আমি নিজেও ওই জিনিসটা নিজের সাথে ফিল করতে পারছি, যে হ্যাঁ, প্রত্যেকটা মানুষের লাইফে এরকম একটা মোমেন্ট আসে, এবং ওই মোমেন্ট থেকে এইভাবে একটা জিনিস তৈরি হয়। অ্যান্ড ওই জিনিসটা আমাকে এত বেশি মোটিভেট করছে যে একটা গদ্য কবিতা লেখার জন্য, ওর মাধ্যমে আমি আর কি এই গদ্য কবিতাটা। মোহাম্মদ মুস্তাফির হোসেন, এইটা আমার বইমেলায় সেকেন্ড টাইম। অ্যান্ড এই বইমেলায় হচ্ছে আমাদের স্টল নাম্বার হচ্ছে 353 নম্বর স্টল, মাছরাঙা প্রকাশনী। এবং আমি চাই আপনারা অবশ্যই এই বইটা কিনে ফেলেন, শেষ ঘন্টা, এবং আমাদের পাশে থেকে, যাতে কিনা আমরা একটা জেনারেশনকে লিড দিতে পারি।